হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি হেলদি ব্রেকফাস্ট। আমাদের ডেইলি লাইফ স্টাইলে যেসব ব্রেকফাস্ট করে থাকি তার চেয়ে একটু আলাদা প্যাটার্নের ব্রেকফাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এবং কিভাবে আমার এই ব্রেকফাস্টটি রেডি করলাম সেটা আপনাদের সাথে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। তাহলে চলুন ব্রেকফাস্টটি কীভাবে রেডি করেছি সেটি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই হচ্ছে আমি রেড কিডনি বিনটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম টোটালি প্রসেস করা, জাস্ট আপনি কিন্তু এখান থেকে সরাসরিও খেতে পারেন। আমি একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর এটার টেস্টটা আরও বেশি ভালো আসে। আপনি চাইলে কিন্তু সরাসরি ক্যানটা ওপেন করেও খেয়ে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি একটু এটা গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সসটা দেওয়ার পরে কিন্তু এটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর আমরা যেহেতু বাঙালি, সব কিছু একটু বেশি টেস্ট করেই কিন্তু খেতে পছন্দ করি। এটা হচ্ছে সসটা দেওয়ার পরে এখন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আগেও রেডি ছিল, গরম করে নিলাম আর কি সসটা দিয়ে। এখন এটা আলাদা করে রাখছি। এখন হচ্ছে আমি স্যান্ডউইচটা তৈরি করে নিব। স্যান্ডউইচের জন্য হচ্ছে আমি 2টা ডিম নিয়ে নিব, এবং টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। এখন সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন একটি প্যানে হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। বাটারটা হচ্ছে পুরো প্যানে স্প্রেড করে নিচ্ছি। এখন দিয়ে দিব 2টা পাউরুটি স্লাইস। ভালো করে হচ্ছে এটাকে একটু ছেঁকে নিতে হবে। এবং বাটার দেওয়ার কারণে কিন্তু এটার চমৎকার সুন্দর একটা ফ্লেভার আসছে। বাটারে কিন্তু সবাই জানেন খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, অবশ্যই কিন্তু বাটারটা অ্যাড করার ট্রাই করবেন। এখন আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। এখন আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে হচ্ছে উপর দিয়ে আরও 2টি পাউরুটি স্লাইস দিয়ে দিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আরেক পাশটা উল্টে দিলাম। এখন এটা হচ্ছে সুন্দর করে ফোল্ডিং করে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা অ্যাড করা শেষ। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এটা হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি। এবং দিয়ে দিব টমেটো স্লাইস। এখন যে 2টি পাউরুটি স্লাইস হচ্ছে আমি বাটার দিয়ে ভেজে রেখেছিলাম, সেই 2টি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে হচ্ছে ভেজে নিতে হবে। মোজারেলা চিজটা কিন্তু মেল্ট হয়ে যাবে। আমার স্যান্ডউইচটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর চিজগুলো কিন্তু ভিতরে একদম মেল্ট হয়ে গিয়েছে 4 থেকে 5 মিনিটের মধ্যেই। এখন হচ্ছে আমি ডিম পোস্টটা করে দেখিয়ে দিব হেলদি ওয়েতে, কিভাবে হচ্ছে আমরা তেল ছাড়া ডিমটা পোস্ট করে নিব। পানিতে হচ্ছে বলক আসার সাথে সাথে ডিমটা কিন্তু আমি একটি বাটিতে ভেঙে নিয়েছিলাম। এখন বলক আসা পানিতে ডিমটা ছেড়ে দিব। এই ওয়েতে যদি আপনারা ডিমটা পোস্ট করে খান, এতে করে কিন্তু অনেক বেশি হেলদি থাকে। এখানে কিন্তু কোনো রকম তেল ইউজ করিনি আমরা। এখন ডিমটা কিন্তু আমরা বুঝতেই পারছি সাদা হয়ে গিয়েছে, এবং কুসুমটাও কিন্তু হাফ ডান। এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিব। যারা হচ্ছে অয়েল ফ্রি খাবার খেতে চান তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট ডিম পোস্ট। তো এভাবে কিন্তু আপনারা ডিমটা পোস্ট করে নিলে আর তেলটা ইউজ করতে হয় না। এখন হচ্ছে আমি সসেস 2টা রেডি করে নিচ্ছি। জাস্ট অয়েল ছাড়া আমি একটু বাটার স্প্রেড করে নিব।
এবং সসেস দুইটাও কিন্তু রেডি হয়ে গেল। তো আমার প্লেটার কিন্তু সাজিয়ে ফেলেছি কিডনি বিন, তারপর হচ্ছে ডিম পোস্ট, স্যান্ডউইচ এবং সাথে হচ্ছে সসেস। তো এখন হচ্ছে ডিম পোস্টের উপর দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার, এতে করে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো দেখতেই তো পেলেন আমার প্লেটারটা কিন্তু রেডি, এবং এটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট। সকালে কিন্তু আপনারা এই মেনুটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু অনেক বেশি হেলদি, বাচ্চাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেলদি হবে। তো যারা হচ্ছে ডেইলি একই খাবার খেয়ে বোর হয়ে যাচ্ছেন ব্রেকফাস্টে, তারা কিন্তু এটা মেক করে ফেলতে পারেন। আর কিডনি বিন কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। আর আশা করছি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, কারণ এটা কিন্তু আপনারা খুব ইজিলি তৈরি করে ফেলতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। সবসময় আসলে একই প্যাটার্নের খাবার কিন্তু কারোই ভালো লাগে না। আশা করছি আমার এই যে প্লেটারটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে এবং ইনবক্সেও বলতে পারেন। আজকে এ পর্যন্তই, নেক্সট আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই আর্টস অ্যান্ড মমের সাথে থাকবেন। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক, কমেন্ট, ফলোইং দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।